সকালবেলা উঠেই মনে হয় যেন যে কত কাজ চারিধারে জমে আছে। ঘুম ভেঙেই চোখ খুলেই দেখি কত কাজ। সকালবেলায় এই জন্য তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আমি ঘরের টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিয়ে আর ছেলেকে এর মধ্যে উঠিয়ে দিয়েছি। দিয়ে ওকে সকালবেলা একটু জল খাইয়ে দিই, আর কোনো দিন দুধ চাইলে দুধটা একটু খেতে দিই। হ্যাঁ, দুধটা সন্ধ্যেবেলাতে বা বিকেলবেলাতেই দিই, মাঝে মাঝে সকালবেলাতেও দিই। তো ওকে ঘুম থেকে উঠিয়ে যে বই টই দিয়ে বসিয়ে দুধ খাইয়ে দিচ্ছি। আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা আমার ডাল করছি আজকে। ডালটা প্রেসারে দিয়েছিলাম, প্রেসারে দিলে তাড়াতাড়ি হয় আর গ্যাসটাও একটু বাঁচে। আজকে নিরামিষই করব, সেই জন্য ডাল, ভেন্ডি ভাজা আর অন্য একটা কিছু তরকারি করে নেব। তো সকালবেলায় ছেলে খুব দুষ্টুমি করে আর ডাকাডাকি করে, ঘরে বসে থাকে, আর আমি এদিকে রান্না করতে থাকি আর ও চেঁচামেচি করে, মা এসো মা এসো। তো একবার ওই ঘরে যেতে হয়, একবার রান্না করতে হয়। তো যাই হোক, এইভাবেই চলছে কাজ, ধীরে ধীরেই চলে। তো এই যে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, আমরা 3 জন ডাল খাই, খুবই অল্পই করি। আর প্রেশার কুকারটা একটু বড়, যাই হোক কোনো অসুবিধা হয় না। আর এই যে সকালবেলায় ছেলেকে খাইয়ে দিয়ে নিয়ে আমরা জানলায় বসে আছি। তখন প্রায় 10টা সাড়ে 10টা হবে। তো হনুমান এসেছে আমাদের সামনে, দেখো। আমাদের এখানে বেশ ফাঁকা জায়গা, এই জায়গাটা আসলে খুব ভালো লাগে, ফ্রেশ মানে গাছপালা, আর গাছে আমও হয়েছে। আর দেখো ছেলের পায়ে ব্যথা আছে, যদিও সেরে গেছে, একটু দাগ আছে, কেটে গেছিলো। তো এখন খুব লাফালাফি করছে, প্রায় 1টা মাসও একদম মানে বর্ষায় ধরতে গেলে সেরকম হাঁটাচলা করতো না। যাক, এখন ঠাকুরের কৃপায় একটু সুস্থ আছে।